এবার মালদার দিকে নজর রাখবো। মালদায় ফের শুট আউট। কালিয়াচকে মদের দোকানের সামনে গুলিবিদ্ধ অসীম মণ্ডল নামের একজন। ঘটনায় আহত আরো একজন। আরো একবার জানিয়ে রাখি, মালদায় ফের শুট আউট। আমার সঙ্গে আমার প্রতিনিধি সেবক রয়েছে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, দুটো বিষয় জানতে চাইবো যে এই অসীম মণ্ডল নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন, কেন গুলি করা হলো, এর পিছনে কি কারণ, প্রাথমিক তদন্তে কি উঠে আসছে? আরো একটা বিষয়, বছরের সেকেন্ড দিন 2রা জানুয়ারি থেকে একের পর এক গুলি খুনের ঘটনা উঠে আসছে এই মালদা থেকে। একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে, মালদাতে পরপর গুলির ঘটনা, একাধিক শুট আউট এবং একাধিক মৃত্যু আহতের ঘটনা। বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে, অস্ত্র উদ্ধার করেছে, কিন্তু গোলাগুলির ঘটনার বিরাম নেই। আজ সন্ধ্যাতেও মালদহের কালিয়াচক থানার আকন্দবেড়িয়া পঞ্চায়েতের এই এলাকাতে, রামনগর এলাকা, সেখানে দুই গ্রুপের মধ্যে গোলমাল হয়। সেখানে গুলিবিদ্ধ হয়েছেন অসীম মণ্ডল নামে এক যুবক। এর পাশাপাশি বিকাশ মণ্ডল নামে আরো একজনের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, অথবা তাকে বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। দুজনকেই মালদহের ইংরেজ বাজারের যদুপুর এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আর এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনকে পুলিশ আটক করেছে। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত অপরাজিত সরকার, যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, এমনটাই পুলিশের দাবি। পুলিশ প্রাথমিকভাবে যেটা জানাচ্ছে যে অস্ত্র এবং মাদক, এর পাশাপাশি ব্রাউন সুগারের কারবার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরা দুপক্ষই কিন্তু মাদক কারবারের সঙ্গে যুক্ত এবং তাদের মধ্যেই আচমকা গোলমালের ঘটনা ঘটে এবং এই ঘটনায় তুমি নজর রাখো।